নিউরোজন নামের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি 80% কার্যকারিতার দাবি করেছে তাদের ফেজ 3 পরীক্ষায়, যেখানে অ্যালজাইমারের জন্য একটি নতুন ওষুধ অ্যামালয়েড প্লাক টার্গেট করেছে। শেয়ার মূল্য আকাশচুম্বী হয়েছে, তবে উন্নয়নশীল দেশগুলোতে ওষুধের দাম ও প্রবেশাধিকার নিয়ে নৈতিক উদ্বেগ দেখা দিয়েছে। ক্রিপ্টোকারেন্সির বাজার পুনরুদ্ধার হয়েছে, যেখানে বিটকয়েন $150,000 ছুঁয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, ঐতিহ্যবাহী আর্থিক খাতে অস্থিরতা, দক্ষিণ চীন সাগরের উত্তেজনা এবং এআই চালিত ট্রেডিং অ্যালগোরিদম এই বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। স্যাটেলাইট ডেটা নিশ্চিত করেছে যে থোয়াইস গ্লেসিয়ার বরফখণ্ডের ধস সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির আশঙ্কা বাড়িয়েছে। জাতিসংঘ জরুরি আলোচনার উদ্যোগ নিয়েছে। অন্যদিকে ইউরোপের প্রধান বন্দরগুলোতে পরিবেশকর্মীরা অবরোধ গড়ে তুলেছে।